আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এই মুহূর্তে অনেকেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে গালি দিচ্ছেন। কারণ বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলার খুবই অবনতি ঘটেছে, ধর্ষণ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শিশু ধর্ষণের হার বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে তেমন কোনো আইন শৃঙ্খলার উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সেজন্য অনেকেই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্রিকা পোড়াচ্ছেন এবং তাকে বিশ্রী ভাষায় গালাগালি করতেছেন। অনেকেই তাকে পদত্যাগের কথা বলতেছেন। কিন্তু এই লোক খুবই নিরহ এবং খুবই সজ্জন ব্যক্তি। আপনারা এত গালাগালি করতেছেন, তার কোনো কিন্তু প্রতিক্রিয়া নাই। সে অনেক চেষ্টা করতেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নত করার জন্য। সেজন্য তিনি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় রাত বিরাতে ফজরের সময় পর্যন্ত কি করতেছেন, বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, নিজে টহল দিচ্ছেন এবং বিভিন্ন থানায় গিয়ে ফজরের সময় হাজির হচ্ছেন। অনেক চেষ্টা করতেছেন, তারপরে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং তার অধস্তন কর্মকর্তাদের অসহযোগিতার কারণে কিন্তু তেমন কোনো উন্নতি ঘটে নাই। কারণ অধস্তন কর্মকর্তারা যদি তাকে সহযোগিতা না করলে তাহলে সে কিন্তু সফল হতে পারবে না। এটা আমরা দেখেছি। চকরিয়া থানার ওসিকে যখন সে কক্সবাজারে থাকাকালীন চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করার নির্দেশ দিলেন, তখন ডিআইজি কিন্তু তার কথা শুনে নাই। না শুনে কি করলেন, সে তাকে আবার বদলি করে উকিয়া থানায় দিলেন। পরে সংবাদ মাধ্যমের পিটাপিটিতে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। তাহলে বুঝুন, শুধুমাত্র অধস্তন কর্মকর্তাদের পুলিশ এমনি বঙ্গর দশা। এই সময় অধস্তন কর্মকর্তাদের অসহযোগিতার কারণে সে কিন্তু সফল হতে পারতেছে না। সে অনেক সৎ মানুষ একজন। কারণ ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর পেয়েছি, তার সেনাবাহিনীর জীবন অতিক্রম করার পরও সে কিন্তু তার কাছে কোনো বেশি পরিমাণ টাকা নেই। সে এখনো কিন্তু বাঘে কোরবানি দেয়, একটা গরু কোরবানি দেওয়ার মতো ক্ষমতা পর্যন্ত তার নেই। আমরা ইতিমধ্যে এটা জানতে পেরেছি। খুবই সজ্জন ব্যক্তি, সৎ মানুষ। 7 মাস যাবৎ সে কিন্তু ক্ষমতায় আছে। 7 মাসে তার বিরুদ্ধে কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন, কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে নেই। খুবই শান্ত শিষ্ট এবং সৎ সজ্জন, একেবারে নিরীহ একজন লোক। সে কিন্তু চেষ্টা করতেছে। আশা করি অনেকটা সফল হয়েছেন। সকল কর্মকর্তারা যদি তাকে সহযোগিতা করে, সে আরো সফল হবেন। ধন্যবাদ বন্ধুরা।